আচ্ছা, তাহলে কি বলা যায়, এই ট্যারিফ যুদ্ধে এই আমেরিকা জিতলো না ভারত জিতলো? এই কথাটা কেন বলছে এখনই দেখতে হবে। আমেরিকা ভারতের ওপর ট্যারিফ দিয়েছিল কত? 50% ট্যারিফ দিয়েছিল, ঠিক আছে? 25% পরে আবার 25% দিয়েছিল, টোটাল 50% ট্যারিফ দিয়েছিল। এখন সেই ট্যারিফটা আমেরিকা বলছে কমাবে না, কমাবে না। কেন কমাবে না? ভারত রাশিয়ার থেকে তেল কিনছিল, সেই জন্য আমেরিকা বলছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ভারত টাকা দিচ্ছে ইনডাইরেক্টভাবে, সেই জন্য আমেরিকা বলছে, সেই জন্য 50% ট্যারিফ ইন্ডিয়ার উপরে থাকলো। বেশ ভালো কথা, ইন্ডিয়া মাথা নত হবে না, ইন্ডিয়া সেটা সহ্য করে নিচ্ছে, একেবারে আছে আপাতত দেখছে, অবজার্ভ করছে। এবার তোমরা দেখেছো যে ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড ডিল হয়ে গেছে, এবার সেই জন্য এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প একটু ফ্যাসাদের মুখে আছে, সেই জন্য সে কী করেছে, এখন করেছে যে ভারতের উপর যে ট্যারিফটা আছে, ঠিক আছে, যে ট্যারিফটা আছে সেই ট্যারিফটা এখন কমিয়ে 18% করে দিয়েছে। অতএব এখন ভারতের জিনিসের ওপরে 18% ট্যাক্স মানে শুল্ক পড়বে আমেরিকা বিক্রি হতে গেলে, অতএব দামটা আমেরিকার মার্কেটে অনেকটা কমে যাবে। হ্যাঁ, দেখতে গেলে অনেকগুলো দেশের সাপেক্ষে ভারতের ট্যারিফ কম আছে, তারপরে চায়নার সাপেক্ষে কম আছে, এর ফলে টেক্সটাইল মার্কেটটা বুস্ট হবে, অনেক ভালো পারবে, আমাদের যে টেক্সটাইল মার্কেট সেটাও পারবে। হ্যাঁ, বাংলাদেশের টেক্সটাইলের প্রোডাক্ট যদি আমেরিকাতে যায় তাহলে কিন্তু আমাদের দেশের যে টেক্সটাইলটা যাবে তার থেকে কমে বিক্রি হবে। আমাদেরটা যদি 118 টাকায় বিক্রি হয়, ওদের সম্ভবত বাংলাদেশের উপর আছে, অতএব সেটা হয়তো বাংলাদেশের প্রোডাক্ট 115 টাকায় বিক্রি হবে, এরকম ব্যাপার আর কি। যাই হোক, ঠিক আছে, অন্য যে সমস্ত জিনিস আছে সেগুলোর ওপরও ট্যারিফটা কম লাগবে না, সেগুলো এক্সপোর্টটা ভালো হবে। এবার দেখবে ট্রাম্পের স্টেটমেন্ট এবং মোদির স্টেটমেন্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টেটমেন্টের হেরফের আছে। কারণ ট্রাম্প জানো তো, সে উল্টো পাল্টা যা মাথায় আসে তাই স্টেটমেন্ট দিই। এই কথা বলছে যে আমি এই ট্যারিফটা কমালাম, তার ফলে ইন্ডিয়া এখন কি করবে, আমেরিকার কাছ থেকে তেল কেনাটা অনেকটা কম করবে, ঠিক আছে? এবং এটাও বলছে যে ভারত ইউএস এর কাছ থেকে 500 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনবে, ঠিক আছে? এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি। প্রধানমন্ত্রী তিনি এই সমস্ত বিষয়ে যে রাশিয়ার কাছ থেকে তেল কম কিনবো এগুলো বলেছে ভারত, এরকম কোনো কিন্তু স্টেটমেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে আসেনি। বুঝতে পারছো, এটা আমেরিকার ট্রাম্পেরই বানানো গল্প। চলো, অসুবিধা কী আছে, আমাদের এক্সপোর্ট হলেই হলো, ভালো করে কম দামে বেশি এক্সপোর্ট হলেই হলো। দেখো, ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে তাহলে কি হবে, গ্লোবালি অয়েল মানে গ্লোবাল মার্কেটে অয়েল প্রাইসের দাম অনেকটা কমে যাবে, এবং আমাদের ভারতের যে ইম্পোর্ট যে কস্ট আছে সেই কস্টটাও কি অনেকটা বেড়ে যাবে। সো ভারত সেই রিস্কটা নেবে না, কারণ তখন এই যে পেট্রোল ডিজেলের দাম সেই দাম আরও বেড়ে যাবে অনেক। এবার কথা হলো যে প্রতিবেশী দেশের তুলনায় ভারতের অবস্থান কীরকম আছে এই শুল্কের দিক থেকে। দেখা যাচ্ছে যে প্রতিবেশী দেশের ওপরে যে ট্যারিফ